فإنها من تقوى القلوب. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. सिर कुदरत है कोई रमज उसकी क्या जाने, शरीयत में तू बंदा है हकीकत में खुदा जाने. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि. নবীগঞ্জ ঢাকা সিলেট মহাসড়কে সিএনজি পাম্পের নিকটবর্তী মাঠে আয়োজিত আউশকান্দি সিএনজি শ্রমিক সমবায় সমিতির এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী ইসলাম উদযাপন পরিষদের আজকের এই পবিত্র ঈদে মিলাদুন্নবী ইসলাম উদযাপন উপলক্ষে আন্তর্জাতিক সুন্নি কনফারেন্সের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ দিলশাদ মিয়া, সভাপতি আউশকান্দি সিএনজি শ্রমিক সমবায় সমিতি। আজকের আমার পাশে বসে আছেন জনাব রোমান আহমদ, সাধারণ সম্পাদক আউশকান্দি সিএনজি শ্রমিক সমবায় সমিতি। সহযোগিতায় খালেদ আহমদ জজ সাহেব এবং জুয়েল আহমদ, এবং আজকের যিনি আমার ডানে বসে আছেন, যিনি সমন্বয়কারী সারা বাংলাদেশের বর্তমানের সুন্নি জগতের উজ্জ্বল নক্ষত্র, যাদের কথায় এই বাংলাদেশে ওয়াহাবি, নজদি এবং সালাফিদের আতঙ্ক তৈরি হয়েছে, যারা আজকের এই বাংলাদেশে এই সমস্ত সিংহ আলেমদের ভয়ে থরথর করে কাঁপে, যাদের সাহস নেই যে সমগ্র বাংলাদেশে তারা তাদের মতবাদকে তারা প্রতিষ্ঠিত করতে পারে। সম্মানিত সুধী, সেই বাংলাদেশের বাঘা বাঘা আলেম ওলামাদের সমন্বয়ে আজকের এই আউশকান্দি সিএনজি শ্রমিক সমবায় সমিতির এই বিশাল আয়োজন, যারা তাদের একদিনের প্রায় 500 সিএনজি শ্রমিক একদিনের উপার্জন তারা দান করে এই উপমহাদেশের, বিশেষ করে সুলতানুল এই সিলেট হজরতে শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহির এলাকায়, যেখানে 360 জন অলি আশপাশে ঘিরে শায়িত আছেন, সেই মহান অলিদের জমিনে আজকের এই বিশাল আন্তর্জাতিক তথা বিশ্ব আন্তর্জাতিক সুন্নি কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আজকে আমার পরে আলোচনায় আসতেছেন জনাব মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। আমার সাথে তার দেখা হয়েছে, তিনি আমার সাথে দেখা করেছেন, তিনিও আমার পরপরই এখানে এসে যাবেন। কিন্তু আমি অবাক হয়েছি, বাংলাদেশের কিছু আলেম আছে যারা মোটা মোটা অক্ষর দিয়ে নিজেদের নাম চায়, আর এখানে আমরা সুন্নিয়তের যে সকল আলেম ওলামা এখানে উপস্থিত, আমাদের এই ধরনের কোনো দাবি নেই। আমরা সবাই মিলিতভাবে
বাংলাদেশের জমিনে সুন্নিয়তকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। যেই জমিন শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহির জমিন, যেই জমিন হযরত সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির জমিন, যেই জমিন এই বাংলাদেশের হযরত শাহ আমানত, শাহ পরান, শাহ কামাল, হযরত খানজান আলী, এই ধরনের অলিয়া উলিয়া পীর মাশায়েখ সারসিনা ফুরফুরা সহ বাংলার জমিনে সুন্নিয়তের পতাকা যারা ধারণ করে আছে, আজ তাদেরই এই কনফারেন্স। আজ এই কনফারেন্স হানাফি মযহাবের ব্যক্তিদের কনফারেন্স। আজকের এই কনফারেন্স হচ্ছে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি, ঠিক এমনি করে পৃথিবীতে যত অলিয়া উলিয়া আছে তাদের নামের কনফারেন্স। কারণ পৃথিবীর সকল অলি জগতের মধ্যে যারা যেখানে আজকে শায়িত আছেন, যাদের খেদমতে আজকে আমরা মুসলমান, তারা প্রত্যেকেই মিলাদুন নবী পালন করেছেন। তারা সবাই মিলাদুন নবীর পক্ষে ছিলেন। মিলাদুন নবী মানে নবীর প্রেম। মিলাদুন নবী শব্দের অর্থই হচ্ছে নবীর জীবনী আলোচনা করে নিজের ঈমানকে তাজা করা। কি বলেন? নিজের ঈমানকে কি করা? তাজা করা। অতএব সাহাবায়ে কিরাম আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী চর্চা করেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের চর্চা কি শুধু আমরা করি না, আমাদের পূর্বে পৃথিবীতে বড় বড় বাঘা বাঘা আলিম যারা, সিংহ আলেমরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মিলাদ শরীফ তারা পালন করেছেন। সম্মানিত সুধী, ঠিক অনুরূপভাবে যত নবী এবং রসুল এসেছেন তারাও আমার নবীর মিলাদ সম্বন্ধে পৃথিবীর মানুষকে জানিয়েছেন। জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই নবীদেরকে একত্রিত করে আমার নবীর পরিচয় দিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার রিসালাতকে তিনি প্রকাশ করেছেন। অতএব তৌরাত এবং ইনজিল কিতাবের মধ্যে আমার নবীর নাম ছাপানো ছিল, নবীর নাম লিপিবদ্ধ ছিল। পৃথিবীর জমিনে এমন কোনো জায়গা নাই যে জায়গায় আমার নবীর নাম কেউ জানে না। অতএব বিশ্বজগতের সর্বশ্রেষ্ঠ সর্বসেরা নবী, আর সেই নবীর শুভাগমনে আমরা খুশি হব না, তাহলে খুশি হবে কারা? আমরা যে আনন্দ করি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন, তার পবিত্র বেলাদত শরীফা, তার এই জগতে শুভ জন্মগ্রহণকে আমরা যে আন্তরিকভাবে পালন করি, এই বিষয়টি আজকের কিছু ব্যক্তি যারা ঈমান হারা, যারা আমল হারা, তারা আমাদেরকে এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বঞ্চিত করতে চায়। আমরা কি হব? হাত উঁচু করে বলেন, আমরা কি হব? সম্মানিত সুধী, সম্মানিত সুধী, আজকের আমার মিডিয়া বন্ধুরা, এই ইউটিউবার যারা আছেন, সাংবাদিক যারা আছেন, বিশেষ করে আজকের জনাব আহমদ আজাদ সাহেব, যার সমন্বয়ে এই বিশাল মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, যিনি সারা বাংলাদেশের সমস্ত সুন্নি আলেমদেরকে একত্রিত করলেন, যাদের এক একজনের মাহফিলে প্রায় লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়, তাদেরকে একসাথে একদিনে এক সময়ে একটি জায়গায় উপস্থিত করা, আমি মনে করি এটি শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি সহ 360 অলির রুহানি দোয়া ছাড়া আর অন্য কিছু নয়। কথা বুঝতে পারছেন? আমরা জানি এই পৃথিবীর জমিনে সুন্নিয়তের উপরে প্রতিষ্ঠিত যারা আছেন তার মধ্যে বিশাল একটা অংশ এই সিলেটের জমিনে। কথা বলেন, এই সিলেটের জমিন থেকে আজকে সুন্নিয়ত শুধু সিলেটের এই অংশের মধ্যে, আজকে এই অংশের মধ্যেই শুধুমাত্র সীমাবদ্ধ থাকবে তা নয়, বরং আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান সুন্নিয়তের পতাকাবাদী আল্লামা হুসামউদ্দিন চৌধুরী সাহেব আজকের সংসদে সেই সুন্নিয়তের কথা বলবেন। আমরা তাই আশা করি কিনা বলেন? আশা করি কিনা? অবশ্যই আমরা আশা করি। সম্মানিত সুধী, আজকে শুনুন, ইউটিউবার বন্ধুরা, আপনাদের মাধ্যমে সারা বিশ্বকে জানিয়ে দিতে চাই, সুন্নিয়তের আলেমরা এখন সংসদে
সুন্নিয়তের আলেমরা এখন পৃথিবীর সর্বত্র, তারা এখন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। কথা বলেন না? সুন্নিয়তের এই আলেম যারা আজকে আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, তারা সুন্নিয়তের আলেম যারা তারা আজকে ইসলামী ফাউন্ডেশনের গভর্নর। কি বলেন, ঠিক কিনা? তার অর্থ হলো যেই বাংলাদেশের জমিনের মধ্যে এই সুন্নিয়ত কায়েমের একটি সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে, অতএব সেই সুবর্ণ সুযোগটিকে কাজে লাগাবার জন্য আমি মনে করি এই আন্তর্জাতিক সুন্নি সম্মেলন এটা যুগের চাহিদা পূরণের একটি বড় ধরনের হাতিয়ার শুরু হয়ে গেল। যদিও ইতিপূর্বে এটি অনেক আগেই সূচনা হয়েছে, কিন্তু আমি মনে করি যে বর্তমান মিডিয়ার যুগে সুন্নিয়তের কনফারেন্স ঠিক এইভাবে লক্ষ লক্ষ জনতা, আমি আসার সময় শেষ থেকে পর্যন্ত আসতে পারি না, এত লোকের ভিড়। জলে বলেন আলহামদুলিল্লাহ। কাজে এই বিশ্বাসকে দেখতেছে এই মুহূর্তে আমাদেরকে যে আমরা নবী প্রেমিকরা এখন এক হয়ে গেছি। কথা বলেন, নবী প্রেমিকরা কি? তার কারণ যত আউলিয়া উলিয়া এই জমিনের মধ্যে এসছেন সারা পৃথিবীতে, তারা সকলেই কি ছিলেন? নবী প্রেমিক। নবী প্রেমিকদের প্রেম ভালোবাসা এটি কোনো অংশে কম ছিল না। আমাদের প্রিয় নবী ইসলামের অত্যন্ত ঘনিষ্ঠ সাহাবী যিনি সঙ্গীত শিল্পী ছিলেন, হযরতে হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবীজির সঙ্গীত শিল্পী। সেই সঙ্গীত শিল্পী যিনি মহাকবি ছিলেন, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা ইসলামের পক্ষে ওই কাফের বেদিনদের কবিতার প্রতিবাদ করতেন, তিনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে নববীতে সামনে রেখে তিনি তার পবিত্র মিলাদ শরীফ পাঠ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই পবিত্র মিলাদ শরীফে ছিল ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাও। সম্মানিত সুধী, যারা মিলাদ মানতে চায় না, মিলাদ সম্পর্কে যারা বলে যে মিলাদ নাই, মিলাদ মানে নবীর জীবনী আলোচনা নাই, আমি তাদেরকে বলতে চাই, তোমরা কি লেখাপড়া করেছো? তোমাদের লেখাপড়ার কোনো মূল্য নাই। যে লেখাপড়ায় নবীর ভালোবাসা আসে না, যে লেখাপড়ায় নবীর প্রেম থাকে না, যে লেখাপড়ায় সাহাবায়ে কেরাম নবীর প্রেমে জীবনকে উৎসর্গিত করেছিলেন, এই বিষয়টা যেটা আসে না, সেই পড়াটাকে, সেই লেখাপড়াটাকে আমরা কখনো সমর্থন করি না। সুবহানাল্লাহ বলেন। আমরা সেই শিক্ষিত মানুষটাকেই সম্মান করি যার মধ্যে নবীর কি আছে? প্রেম আছে। নবীর কি আছে? ভালোবাসা। নবী সাহাবী হযরতে হাসান বিন সাবেত, তিনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাশে রেখে কবিতা তিনি রচনা করলেন, ওয়া হাসানু বিন কালাম তারাকাতু আইনি। হে নবী, আপনি যে কত সুন্দর, আমার এই চক্ষু পৃথিবীর মধ্যে আর কাউকে দেখে নাই। সুবহানাল্লাহ বলেন। এমন একজন মহান রাসূলের প্রশংসা করছেন তিনি, যেই নবীর প্রশংসা আল্লাহ নিজেই করেছেন, যার নাম আল্লাহ রেখেছেন মুহাম্মদ। কি নাম রেখেছেন? মুহাম্মদ। তার মানে তিনি প্রশংসিত। আর আকাশের মধ্যে যার নাম আহমদ, যিনি অতি প্রশংসিত সকলের কাছে। আসমান জমিন, এই লৌহ কলম, সর্বক্ষেত্রে সর্ব জায়গায় যার নাম, যে মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে ওই নবীগণ পবিত্র মেহরাজের রাতে তাদের আশাটা পূরণ হলো। তারা বলেছিলেন যে আমাদেরকে নবী না করে যদি তার উম্মত বানাই দিতেন। আমরা আল্লাহর পক্ষ থেকে কত বড় ভাগ্যবান। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ দয়া করেছেন আমাদের মতো ইমানদার ব্যক্তিদের জন্য এমন একজন মহান রসুল, যার রিসালত, যার রসুল হওয়া কখনো বাতিল হয় নাই। মুসা নবীর রিসালত বাতিল হয়েছে, ঈসা নবীর রিসালত বাতিল হয়েছে, নবুয়ত বাতিল হয়েছে, হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামের নবুয়ত বাতিল হয়েছে, নবী সুলাইমান আলাইহিস সালামের নবুয়ত বাতিল হয়েছে, কিন্তু আমার নবীর নবুয়ত আল্লাহ কখনো বাতিল করেন না। সুবহানাল্লাহ বলেন। আলেমে আরওয়াহ, রূহের জগতে, সেখানেও আমার নবী রাসূল। ঠিক নবীদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে প্রমাণ করছেন
সুম্মা জাআকুম রাসূল, তোমাদের মাঝে একজন রসূল আসবেন। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল। পৃথিবীর ফার্স্ট গ্রেড, প্রথম শ্রেণীর মহান নবী এবং রসূল সবাইকে সামনে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ঘোষণা দিলেন, তোমাদেরকে আসমানি কিতাব দিব, তোমাদেরকে জ্ঞান বিজ্ঞান দিব, সব তোমার হাতে থাকবে, তোমাদের হাতে থাকবে। সুম্মা জাআকুম রাসূল, এরপরে তোমাদের মাঝে যখন রসূল আসবেন তখন আর তোমার নবুয়তি থাকবে না, রিসালাতি থাকবে না, সব বাতিল হয়ে যাবে। আমার রসূলের রিসালাত এইটাই বিদ্যমান থাকবে। যদি বলুন সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছেন, নিগাহে ইশক মস্তি মে তুহি আউয়াল তুহি আখির, তুহি কুরআন তুহি ফুরকান তুহি ইয়াসিন তুহি তাহা। সুবহানাল্লাহ বলেন। সৃষ্টির সূচনা থেকে শেষ পর্যন্ত ওই রুহের জগতেও আমার নবী রসূল। এরপরে নবীগণ যখন আসলেন, বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পৃথিবীতে সর্বযুগে আমার নবী কি ছিলেন? রসূল। ঠিক অনুরূপভাবে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়াল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। তাওরাত এবং ইনজিলে যেই নবীর নাম, এই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি শব্দে পরিচয় দিয়েছেন। একটি হলো তিনি রসূল, আরেকটা হলো তিনি নবী। সুবহানাল্লাহ বলেন। একটি হলো কি? রসূল, আরেকটি হলো কি? নবী, আরেকটা হলো তিনি উম্মি। কি শব্দ বলেন? সবাই বলেন কি শব্দ? উম্মি। এই উম্মি শব্দটিকে নিয়ে আজকের মহাপরীক্ষা শুরু হয়েছে। সম্মানিত সুধী, ওই আজকের পৃথিবীতে যারা স্কলার নামে নিজের পরিচয় দেয়, তারা জানে না যে উম্মি শব্দের অর্থ কি। ওরা বলতে চায় আমার নবী নাকি তিনি লেখাপড়া কিছুই জানেন না। নাউজুবিল্লাহ পড়বেন কিনা? আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির ওয়াজ কি এমন ছিল? আল্লামা আব্দুল কাইয়ুম সিদ্দিকী সাহেবের ওয়াজ কি এমন ছিল? জোরে বলেন। সম্মানিত সুধী, উম্মি শব্দের অর্থ, তারা বলে নবী আলিফ চিনেন না, তিনি বা চিনেন না, জিম চিনেন না, আলিফও চিনেন না, বাও চিনেন না, জিমও চিনেন না। নবী তিনি অক্ষর চিনেন না, বর্ণমালা চিনেন না। কত বড় বেয়াদব! অথচ আমার নবী বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে আগমন করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আগমন করেছি কি? শিক্ষক হয়ে আগমন করেছি। আমি মহান শিক্ষক। যিনি মহান শিক্ষক হবেন তিনি কি লেখাপড়া জানেন না? জোরে বলেন, জানেন কিনা? কোরআন বলছে, ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। তিনি তো এমন এক মহান নবী, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি আল্লাহর কোরআন মানুষের সামনে তেলাওয়াত করে শোনাবেন, যিনি মানুষকে শিক্ষা দিবেন কোরআনের। নিজে শিক্ষিত না হলে আরেকজনকে কি শিক্ষা দেওয়া যায়? জোরে বলেন। নিজে শিক্ষিত না হলে আরেকজনকে কি শিক্ষিত করা যায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা মনে করে তিনি অক্ষর চিনেন না। কে বলে অক্ষর চিনে না? এই বিশাল বিশ্বের একটি শ্রেষ্ঠ কনফারেন্সে আমি আপনাদের সামনে বলতে চাই, ইসলামী ফাউন্ডেশনের গভর্নর হিসাবে খুব মনে রাখবেন। সম্মানিত সুধী, আমার নবী নিজেই বলেছেন, বাসিতিল বা লিখতে গিয়ে লম্বা করবে, আর ওয়াদাব্বিরিল মিম, এবং মিমকে গোল করে লিখবে। তাহলে তিনি যদি অক্ষর না চিনতেন তাহলে সেখানে বা কেমনে লেখে, মিম কেমনে লেখে, সেটা কি তিনি বলতে পারতেন? জোরে বলেন, বলতে পারতেন? তাহলে আরবি বর্ণমালা সম্পর্কে তার জ্ঞান ছিল কিনা? হাত উঁচু করে বলেন, আরবি জ্ঞান বর্ণমালা সম্বন্ধে আমার নবীর জ্ঞান ছিল কিনা? আমার নবীর অবশ্যই কি ছিল? জ্ঞান ছিল। তাহলে আপনি যদি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে হুদাইবিয়ার সন্ধিতে রাসূলুল্লাহ তিনি নিজের হাতে এটা কাটলেন না কেন? হযরত আলীকে বললেন কেন? বন্ধুরা আমার, বিনয়ের সাথে আপনাদের কাছে বলতে চাই,
আল্লাহ পাক রব্বুল আলামিন একটি সময় ধরে আমার নবীর লেখাকে আল্লাহ স্টপ করে রেখেছেন, বন্ধ করে রেখেছেন, যাতে করে মক্কার কাফিররা কখনোই আমার নবীর সম্পর্কে বলতে না পারে যে তিনি রাতের বেলায় তৌরাত, ইনজিল, রাতের বেলায় জবুর, এ সমস্ত আসমানি কিতাব তিনি পড়ে পড়ে এগুলো লিখে লিখে পরের দিন তিনি কোরআন হিসেবে সাব্যস্ত করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণেই নবীর লেখাটাকে স্টপ করে রেখেছেন, এই জন্য নবী লিখতেন না। এর অর্থ এই নয় যে নবী লেখা জানেন না। কথা কি বুঝতে পারছেন? তাহলে নবী কি লেখা জানেন। তাকে উম্মি বলা হয় কেন? আপনাদেরকে ওরা বিভ্রান্ত করবে, উম্মি মানে লেখাপড়া জানে না। আমার নবীর ক্ষেত্রে উম্মি লেখাপড়া জানে না এমনটা নয়, বরং উম্মি বলে তাকেই যে মক্কায় জন্ম নিয়েছে। জোরে বলেন, আরবের মক্কায় যদি কেউ জন্ম নেয় তাকে কি বলে? হলো না? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন, তাকে কি বলে? তাহলে উম্মি শব্দ হলো যিনি মক্কায় জন্ম নিয়েছেন। উম্মি কাকে বলে? উম্মি বলে যিনি মায়ের পেটে থাকা অবস্থায় বাবা হারিয়েছেন, জন্ম নিয়ে শুধু মা পেয়েছেন, মায়ের আরবি হলো উম্মি। এই জন্য আরবরা উম্মি শব্দ বললেই বুঝায় যে উম্মি মানে এই ছেলেটি জন্মের মুহূর্তে, জন্মের আগে তার বাবা মারা গেছে। তাহলে জন্মের আগে বাবার মৃত্যু হয়েছে। হযরতে খাজা আব্দুল্লাহ নবীজির সদ্য পিতার দুনিয়া থেকে তিরোধান হয়েছে, তার মৃত্যু হয়েছে। নবী তখন মায়ের পেটে, তিনি জন্ম নেওয়ার পরে শুধু মাকে পেয়েছেন, আর মায়ের আরবি হলো কি? উম্মুন। এই জন্য নবীকে ডাকা হয় কি বলে? উম্মি বলে। জোরে বলেন, কি বলে? উম্মি বলে। এই জন্য আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, আজকের বাতিলপন্থী যারা, আজকের যে সমস্ত ব্যক্তি আমাদের মাঝে ইসলাম প্রচার করছে, তাদের ইসলাম স্বচ্ছ নয়। যত অলিয়া উলিয়া পীর মাশায়েখ আমাদের এই জমিনে এসেছেন, তারা কিভাবে ইসলাম আমাদের কাছে এনেছেন সেটাই সবচেয়ে বড় বিচার্য বিষয়। অতএব নবী প্রেমিক সাহাবায়ে ইকরাম, বিশেষ করে হযরতে হাসান বিন সাবিত আমার নবীকে সামনে রেখে বলছেন, ওয়া আহসানু মিন কালাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাও। হে নবী, আপনি এত বড় অপূর্ব যে পৃথিবীর কোনো নারী আপনাকে এই ধরনের শিশু জন্ম দেয় নাই। আপনার মতো কোনো এমন সন্তান পৃথিবীর মধ্যে কোনো নারী জন্ম দিতে পারে নাই। তাহলে আমার নবীর পবিত্র মিলাদ, তার পবিত্র জন্ম সম্বন্ধে হযরতে হাসান বিন সাবিত আমার নবীর সামনে আলোচনা করছেন। বলেন মিলাদ আছে কিনা? আবার বলেন মিলাদ আছে কিনা? পবিত্র কোরআন মজিদে মিলাদ শব্দটি তো এখন এসছে, কিন্তু আগের শব্দ ছিল মৌলুদ। কি শব্দ আসছে? মৌলুদ শব্দের অর্থ হচ্ছে নবজাতক যে শিশুটি জন্ম নিল। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন মৌলুদ শব্দ লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ। সুবহানাল্লাহ বলেন। মৌলুদ শব্দের অর্থ নবজাতক। আমার নবী ছিলেন এমন, তিনি পৃথিবীর মধ্যে শুভাগমন এখনো করেন নাই। সারা পৃথিবী অন্ধকারে, 600 বছরের অন্ধকারে পুরা ঢাকা জগৎ। তাদের মধ্যে বিজ্ঞানী ছিল, দার্শনিক ছিল, পণ্ডিত ছিল, তাদের মধ্যে শিক্ষিত মানুষ, এই সমস্ত মানুষের অভাব ছিল না। কিন্তু একজন রাসূল এবং একজন নবী যেভাবে মানুষগুলোকে আল্লাহ চেনায়, জেনা, ব্যভিচার, জুয়া, পাপাচার, গুনাহের কাছ থেকে রক্ষা করার মতো কোনো লোক এই 600 বছরে ছিল না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র পৃথিবীতে আসার আগে মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। সম্মানিত শুধু মেয়েদেরকে জীবিত কবর দেওয়ার এই মেয়েরা আত্মনাদ করতো যে পৃথিবীতে একজন নবীর প্রয়োজন। সুবহানাল্লাহ। যেখানে পুত্র, যেখানে সন্তান তার মায়ের সাথে জেনা করে, যে সমাজের মধ্যে ছোটরা বড়কে সম্মান করে না, আর বড়রা ছোটকে কখনো স্নেহ করে না। কোনো মানুষ যদি মারা যেত, তার কাছে যদি ঋণ থাকতো, কারো পাওনা থাকতো, সেই মানুষটি দাফন করার পর ওই পাওনাদার যে টাকা দিয়েছে তাকে, যার কাছে সে ঋণগ্রস্ত, সেই লোক খবর পেলে সাথে সাথে তার লাশটা কবর থেকে উঠাইয়া তাকে পিটাতো।
সম্মানিত সুধী, পৃথিবী ছিল এমন একটি অবস্থানে যে পৃথিবীর টার্নিং পয়েন্টে পৃথিবীর মৃত্যু হওয়া আবশ্যক। পৃথিবী একটা ইনবেলাবের মধ্যে, খামের মধ্যে ঢুকে পড়েছিল। পৃথিবী আইসিইউতে ঢুকে পড়েছে। পৃথিবীর ক্যান্সার হয়ে গেছে। এই ক্যান্সার যুক্ত পৃথিবীকে রক্ষা করা হলো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। কোরআন বলছেন, وَكُنتُمْ عَلَى شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَأَنقَذَكُم مِّنْهَا। তোমরা ছিলে জাহান্নামের দ্বার প্রান্তে, তিনি তোমাদেরকে রক্ষা করেছেন, তিনি তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করেছেন। পৃথিবীর মধ্যে এমন এক জীবন বিধান তিনি দিয়ে দিলেন, যে জীবন বিধান মদিনার জমিনে আমার নবী যখন গেলেন, সেখানে আসামি হয়েছিল, আসামিদের বিচার হয়েছিল। কিন্তু আমার নবী ছিলেন এমন এক মহান নবী, যেই নবীর দেশে কোনো জেলখানা ছিল না। জেলখানা ছিল না যে দেশে, সে দেশের মানুষগুলো কত সুন্দর ছিল। সেই মানুষগুলোকে চুরি বলেন, ডাকাতি বলেন, অন্যায় বলেন, অপরাধ বলেন, কন্যা সন্তান জীবন্ত কবর দেওয়া সহ দুনিয়ার যত পাপের কাজ সবগুলো থেকে যিনি রক্ষা করলেন, সেই নবীর শুভাগমন পৃথিবীতে হলো। আমরা কি তাকে নিয়ে আলোচনা করব না? সবাই বলেন, তাকে নিয়ে আমরা আলোচনা করব কিনা? এই জন্যই পবিত্র কোরআন মজিদ আল্লাহ প্রোগ্রাম করলেন হযরতে মরিয়ম কিভাবে জন্ম নিলেন। মরিয়মের জন্মের কাহিনী পবিত্র কোরআনে। মরিয়মের পেটে হযরত ঈসা নবী কেমনে জন্ম নিলেন সেই বিবরণ আছে কোরআনে, আছে কিনা? হযরত ঈসা নবী তিনি নিজেই বললেন, সালামুন আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। তার মানে আমার জন্ম দিবসের উপরে শান্তি বর্ষিত হোক। হযরত ঈসা নবী, তার যদি জন্ম দিবসের উপরে শান্তি বর্ষিত হয়, তাহলে আমার নবীর পবিত্র মিলাদ, তার জন্ম দিবসের উপরে শান্তি আসবে কিনা? জোরে বলেন, আসবে কিনা? সেই শান্তিটা কি কেবলমাত্র এককভাবে আমাদের, না সারা বিশ্বের সবাই পালন করবে? এই জন্যই পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হে নবী, আপনি রহমত হয়ে জগতের মধ্যে শুভাগমন করলেন। পৃথিবীর মধ্যে যখন কোনো রহমত ছিল না, গজবে ভর্তি ছিল জগৎ, যে জগতের মধ্যে মানবতা ছিল না, মনুষ্যত্ব ছিল না। প্রতিটি মুহূর্তে জগতের প্রতিটি মানুষ অপেক্ষা করছিল শান্তির জন্য। আর আপনি নবী জগতের মধ্যে আসতেছেন এই অপেক্ষায়। খ্রিস্টানরা পর্যন্ত, পাদ্রীরা পর্যন্ত আকাশের তারকা কোন জন থেকে কোন জনে আসতেছে সেই তারকাগুলো পর্যন্ত তারা গণনা করা শুরু করেছে। তাহলে আমার নবীর শুভাগমনের অপেক্ষায় গোটা পৃথিবী ছিল কিনা? আমার বলেন, ছিল কিনা? সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আসবেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরের সামনে কাবা ঘর নির্মাণ শেষ করে দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। আল্লাহ, আপনি এই উম্মতের আমার বংশের মধ্য থেকে আপনি এমন একজন রসূল দিয়ে দেন, যে রসূল তাদেরকে আপনার কোরআন তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ বলেন। আর সেই কোরআন তেলাওয়াতের দায়িত্ব আমার নবী নিয়েছেন, আর ওই দায়িত্ব এখন অব্যাহত আছে, কিয়ামত পর্যন্ত তেলাওয়াত চলবে। আর সেই তেলাওয়াতের উপরে ভিত্তি করে আজকে সেই ফুলতলি দরবার থেকে, কি বলেন, ফুলতলি, এই যে দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট, কি বলেন, ঠিক কিনা? সিলেটের মানুষ বলতে গেলে প্রত্যেকেই কারি, প্রত্যেকেই কি কারি। তাহলে তেলাওয়াত, যে তেলাওয়াতের মাধ্যমে নামাজ শুদ্ধ হচ্ছে, যেই তেলাওয়াতের মাধ্যমে আমার মেয়েরা তাদের নামাজ শুদ্ধ করছে, কারিয়া হচ্ছে, এই তেলাওয়াত সারা বিশ্বব্যাপী, যেই তেলাওয়াতের উপরে ভিত্তি করে পৃথিবীতে ইসলামুল হক, যিনি শিব শক্তি ছিলেন, শিব শক্তি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। শিব শক্তি কালেমা পড়ে মুসলমান হওয়ার পেছনে কারণ আমি নিজেই তার বক্তব্য শুনেছি। তিনি বলেন, আমি মিশরে গেলাম, সেখানে দেখি পবিত্র কোরআনের তেলাওয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনি বলেন, আমি যখন কুয়েতে গেলাম, সেখানেও আমি শুনতে পেলাম ইমাম সেখানে কেরাত করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
উনি বলেন আমি আমেরিকা গিয়েছি, ইংল্যান্ড গিয়েছি, আমি পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরেছি, তাদের বাইবেলগুলো, খ্রিস্টানের হাতের যে বাইবেলগুলো, আমেরিকান বাইবেলের সাথে কানাডিয়ান বাইবেলের মিল নাই, কানাডিয়ান বাইবেলের সাথে লন্ডনের, ইংল্যান্ডের, ব্রিটিশের এই সমস্ত বাইবেলের মিল নাই। উনি বলছেন আমি অবাক হয়ে গেলাম যে মিশরে আমি যেভাবে শুনেছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর ব্রুনাই, জাকার্তা, আমি সেই ওই দূর দেশগুলোতে মুসলমানের কাছে পাশে থেকে আমি শুনেছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তেলাওয়াতের মধ্যে কোনো পার্থক্য নাই, তবে নামের মধ্যে পার্থক্য। উনি বলছেন আমরা জবর বলি, জের বলি, আমরা পেশ বলি, আর আরবরা এটাকে রাফা, নাসব, জার বলে। ঠিক এমনি করে ওই ইন্দোনেশিয়া, জাকার্তা, সেখানে যারা পবিত্র কোরআন পড়ে তাদের কোরআনের এই জবরদের পেশের নামগুলো এমন। উনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হামজা লাম জবর আল, হা মিম জবর হাম, দাল পেশ দো, আলহামদু, লাম লাম জের, লাম লাম জের লি, লাম খারা জবর লা, হা জের হি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উনি বলেন আমি যখন ব্রুনাইতে গেলাম সেখানে আমি শুনতে পেলাম তারা বানান করে পড়ছেন আলিফ লাম মাতি দিয়া তাসআল, হা মিম মাতি দিয়া তাসহাম, দাল দা পান্দো, আলহামদু, লাম বাওয়ালিল, লাম সাবদো, হা বাওয়াহি, লিল্লাহি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ডক্টর শিবশক্তি, যিনি গয়াকাশী বৃন্দাবনে যেতেন, হিন্দুদের সনাতন ধর্মের মানুষদের যিনি ছিলেন পূজনীয় ব্যক্তি, তিনি কোরআনের তেলাওয়াত শুনে বললেন যে ইসলামই সত্য। ওই মিশরের কারি যেভাবে কোরআন পড়ে, ব্রুনাই আর ইন্দোনেশিয়ার কারি সেভাবেই কোরআন পড়ে, কাজে এই কোরআনই সত্য। আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। অতএব তেলাওয়াত, আমার নবীর মিশন চারটা। জোরে বলেন আমার নবীর মিশন কয়টা? একটি মিশন হলো ইয়াতুলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এর মধ্যে একটি হলো নবী শিক্ষক। পৃথিবীর মধ্যে তিনি মানুষগুলোকে যে শিক্ষাদান করেছেন, তার শিক্ষাদানের কারণে আজকে জীবনের পরিবর্তন হয়ে গেছে। সারা পৃথিবীর যত বিচারক বলেন, যত বিজ্ঞানী বলেন, যত দার্শনিক বলেন, আমার নবীর মতো মহান বিচারক, আমার নবীর মতো মহান দার্শনিক পৃথিবীর মধ্যে আর একজন খুঁজে পাওয়া যাবে না। অতএব সেই নবীর শুভাগমন, পবিত্র মিলাদুন নবী আছে কিনা? জোরে বলেন আছে কিনা? শুধু তাই নয়, বরং আমার নবীকে যারা ভালোবাসে তাদের পরিণাম কি? যারা নবীকে ভালোবাসে তাদের পুরস্কারটা কি? মিশরের একজন মহান ওলি বুজুর্গ ছিলেন, যার নাম হলো শরফুদ্দীন বসরি রহমতুল্লাহ আলাইহি, যিনি কাসিদায়ে বুরদা লিখেছেন। আল্লামা শরফুদ্দীন বসরি, তিনি ছিলেন একজন নবী প্রেমী। তিনি ছিলেন পৃথিবীর মধ্যে আমার নবীর জন্য নিজের জীবনকে উৎসর্গকারী একজন ব্যক্তি। তিনি দেখলেন যে তার একটা অসুস্থতা, অসুখ হলো, তার হাত, ডাইন হাত এবং ডাইন পা দুইটা প্যারালাইজড হয়ে গেল। হাত আর পা পক্ষাঘাতে তিনি অসুস্থ হয়ে গেলেন, হাতও তুলতে পারেন না, পাও উঠাতে পারেন না, তার জীবন পঙ্গু হয়ে গেল। তিনি একজন বুজুর্গ ব্যক্তি, নিজের ঘরে বসে তিনি দেখলেন আমার তো আর কিছু করার নাই, দেখি নবীর প্রেমে আমি কিছু লিখে এই রোগ থেকে মুক্তি পাইতে পারি কি না। তিনি 168 লাইনের কবিতা লিখলেন। সুবহানাল্লাহ বলেন। কত লাইনের? সবাই বলেন কত লাইনের? 168 লাইনের কবিতা তিনি লিখে সেই কবিতা রাতের বেলায় পড়া শুরু করলেন। এই অসুস্থ মানুষটি পড়তে পড়তে তিনি ঘুমিয়ে গেলেন। পড়ার মধ্যে দেখে যে আমার নবী ঘুমন্ত অবস্থায়, আমার নবী তার কাছে উপস্থিত। আল্লামা শরফুদ্দীন বসরি, তিনি হলেন আজ থেকে প্রায় 200 বছর আগের একজন মানুষ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি স্বপ্নে দেখলেন যে নবী আমার ঘরে তাশরীফ এনেছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি হাক্কা। নবীজি বলেন যে আমাকে দেখেছে স্বপ্নে, সে সত্য দেখেছে।
হযরত আল্লামা শরফুদ্দীন বসরি রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখলেন নবী তার কাছে এসেছে, তার হাত, তার পক্ষাগ্রস্ত প্যারালাইজ জায়গাগুলোতে নবী হাত বুলিয়ে দিলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি স্বপ্নযোগে দেখলেন যে তার মাথার উপরে পা থেকে মাথা পর্যন্ত একটা ইয়েমেনি চাদর নবীজি দিয়ে ঢেকে দিলেন। উনি যখন ঘুম থেকে জেগে উঠলেন দেখে তার গায়ে ইয়েমেনি চাদর। কোথায় নবীজি? মদিনা মুনাওয়ারায় রওজা মুবারাকায়। কথা বলেন। শরফুদ্দীন বসরি রহমতুল্লাহি আলাইহি মিশরের মানুষটা স্বপ্নযোগে যা দেখলেন তাই ঘটছে। কেন? যে তিনি নবীর প্রেমে যে কবিতাগুলো লিখেছেন, সেই নবীর শুভাগমন, নবীর মর্যাদা, নবীর শান আলোচনা করলে ওই ব্যক্তিকে আল্লাহ রোগগ্রস্ত রাখতে পারেন না। এই জন্য তিনি সম্মানিত শুধু এই জন্যই তিনি প্রথমে কবিতার যে লাইন শুরু করলেন, আসেন আমার সাথে একটু সবাই পড়েন, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা। পড়েন, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। আল্লামা শরফুদ্দীন বসরি তিনি আমার নবীর উপরে দরুদ পড়লেন, আল্লাহর কাছে বললেন, হে আমার মাওলা, সাল্লি ওয়া সাল্লিম দাইমা, নবীর উপরে সর্বদাই আপনি আপনার রহমত, আপনার শান্তি আপনি বর্ষণ করুন আমাদের উপরে। পবিত্র কোরআনের আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, মেসেজ দিলেন বিশ্ববাসীকে, শোনো, আমি আল্লাহ নবীর উপরে দরুদ পড়ি, তার উপরে আমি আমার পক্ষ থেকে রহমত পাঠাই, সারা জগতের সমস্ত ফিরিস্তা তার উপরে দরুদ পড়ে। অতএব ইমানদার ব্যক্তিরা, তোমরা নবীর উপরে দরুদ পড়ো এবং সম্মানের সাথে কি দাও? সালাম দাও। আমরা নবীর শানে মিলাদে কিয়াম করি, দাঁড়াই। বন্ধুরা আমার, ওরা বলে যে না, নবীর শানে দাঁড়ানো যাবে না, নবীর শানে আপনি উঠতে পারবেন না। আমি পবিত্র কোরআনের আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ। আমার আল্লাহ বলছেন, আমার কতগুলো নিদর্শন আছে, যে নিদর্শনগুলোকে সম্মান করতে হবে। যারা তাজিম করবে আমার নিদর্শনগুলোকে, আল্লাহ বলছেন, তারা পৃথিবীর শ্রেষ্ঠ মুত্তাকি বান্দায় পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত শুধু তাই এই জগতের মধ্যে আমার নবীর ভালোবাসায় সাহাবায়ে কেরাম জীবন উৎসর্গিত করেছেন। কথা বলেন। খন্দকের যুদ্ধে পেটে তারা পাথর বেঁধেছেন, নবীর মহব্বতে, নবীর ভালোবাসায় উহুদের যুদ্ধে নবীর সামনে, ডানে, বামে, পেছনে ঢালের মতো দাঁড়িয়ে গেছেন। ওই মদিনার নারীদের মধ্যে সত্য প্রসূত একজন নারী, ছোট্ট একটি বাচ্চা নিয়ে আমার নবীর সামনে উপস্থিত। নবী উহুদের যুদ্ধে রওনা করেছেন। মহিলা ছোট শিশু আমার নবীর হাতে দিয়ে বলছে, নবীজি, আমার এই শিশুটা যুদ্ধের জন্য নিয়ে যান। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মহিলা 14-15 বছর বয়স না হলে কোনোদিন সে যুদ্ধের উপযুক্ত হয় না। আমার নবী পৃথিবীতে বদরের ময়দানে, বদরের যুদ্ধে যে আইন দিয়েছিলেন, সে আইন আজকে আমেরিকা, ইউরোপ, বাংলাদেশ সহ সর্বত্র পালিত হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। নবী যা বলেছেন তার ব্যতিক্রম হয় নাই, কোরআন যা বলেছে তার ব্যতিক্রম হয় নাই। সম্মানিত শুধু পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ বলেছেন 12 মাসে বছর হবে। কত মাসে বলেন? আবার বলেন, কত মাসে? আমেরিকায় কি 11 মাসে? লন্ডনে আপনাদের অনেক আপনজন আছে ভাইরা আমার, তাদের ওখানে কি 13 মাসে বছর হয়? তাহলে দেখেন, 12 মাসের বছর সারা পৃথিবীর সূর্যের উদয়াচল থেকে অস্তাচল পর্যন্ত, সূর্যের উঠা আর ডুবা পর্যন্ত পৃথিবীতে যত মানুষ বাস করছে, কোরআন যা বলেছে তার বাইরে কেউ যেতে পারে না। সুবহানাল্লাহ বলেন। অতএব আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন এমন এক মহান নবী, এই জগতের মধ্যে তিনি যা বলেছেন তাই হয়েছে। তিনি ছিলেন সারে, আল্লাহ তাআলা তাকে এমন ক্ষমতা দিয়েছেন, ডুবে যাওয়া সূর্যকে তিনি আবার আসর বানাতে পারতেন। যেমন সুবহানাল্লাহ।
যার হাতের ইশারায় আকাশের চাঁদ কি হয়েছে, দ্বিখণ্ডিত হয়েছে। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগতের মধ্যে তিনি শুভাগমন করবেন, তার পবিত্র মিলাদ শরীফ হবে। এটাকে বেদাত তারা বলছে। আমি খুঁজে পাচ্ছি না যে তাদের ভাষাটা কোথায়। নবীর প্রেম ভালোবাসা তাদের ভিতরে এত শূন্য, জোরে বলেন, সেই মানুষদের সাথে আমাদের সম্পর্ক রাখা যাবে না। আপনি কি রাজি আছেন? জোরে বলেন, রাজি আছেন? হাত তুলে দেখান, রাজি আছেন? ওই সমস্ত যারা 20 টাকার তারাবিকে 8 টাকার বানায়, আপনি মনে করবেন এগুলোই নবীর দুশ্মন। কথা বলুন, এগুলোই নবীর কি দুশ্মন? এরা 20 টাকাকে কয় রাকাত বানায়? এরা নাপিত। এরা কি নাপিত? ওরা ইবাদতকে কর্তন করে। সম্মানিত সুধী, এরা 3 রাকাত বেতেরকে কয় রাকাত? 1 রাকাত বানায়। আমরা কি 3 রাকাত বেতেরকে 1 রাকাত বানাবার সুযোগ দেব? পৃথিবীর মধ্যে মানব জাতিকে সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য, আর আল্লাহ তাআলা আমার প্রিয় নবীর উম্মতকে সবচেয়ে বেশি ইবাদত দিয়েছেন। আমাদের পূর্বে যারা এসেছেন, আমাদের পূর্বের কোন নবী রাসূলের যুগে এশার নামাজ ছিল না। এশার নামাজ বলতে গেলে ছিল না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার উম্মতের জন্য এশার নামাজ আল্লাহর কাছ থেকে পুরস্কার হিসেবে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই মাসটি হলো রজব মাস। এই মাসটি কি? রজব মাসে সবাই আমার সাথে দোয়া করুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাস এবং শাবান মাসকে আল্লাহ আপনি বরকত দিয়ে পরিপূর্ণ করে দেন, আর মাহে রমাদান আমাদের কপালে নসিব করে দেন। সকলে বলুন আমিন। ওই স্কলাররা যারা 20 টাকাকে 8 টাকা বানায়, তারা বলছে এই রজব মাসে কিছু নাই, রজব মাসে কিছু নাই। আমরা বলি রজব মাস বরকতের মাস। নবীজি দোয়া করেছেন বরকতের। জোরে বলেন, নবী দোয়া করেছেন কিসের? আমার বলেন কিসের দোয়া? তাহলে আর হাদিস দরকার আছে? একটা হাদিসেই তো যথেষ্ট। এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে সম্মানিত করে গোটা বিশ্বের উম্মতকে সম্মানিত করেছেন। তিনি এই রজব মাসের 27 তারিখে আকাশে ঊর্ধ্বগমন করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আজিমের মেহমান বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মেরাজ শরীফে নবীকে আরশে আজিমে নিয়ে শুধু নবীর মর্যাদা বাড়ান নাই, বরং তার উম্মতের মর্যাদা বাড়াই দিয়েছেন। আমার আল্লাহ আমার নবীকে আরশে আজিমে নিয়ে বলেন, ইন্নাকা ওয়াতা'তা মাউতান লাম ইয়াতা আহাদুন ক্বাবলাক ওয়া লা ইয়াতা আহাদুন বা'দাক। হে নবী, আপনার আগে কাউকে আমি, আপনার পূর্বে কাউকে আমি আরশে আজিমে আসতে দেই নাই। কোন নবীর পায়ের কদম আমার আরশে আসবে আমি মানি নাই, আমি কোনোদিন মঞ্জুর করি নাই। আমার নবীকে আমি প্রথম আরশের গায়ে পা রাখার সুযোগ দিয়েছি, আর নবীর কদম মোবারক যেন কারো পায়ের নিচে না পড়ে, এই জন্য পরে আর কোনো নবীকেও আমি আরশে আনি নাই। তাহলে নবীর মর্যাদা আছে কিনা? আরো জোরে বলেন, নবীর মর্যাদা আছে কিনা? তার সম্মান এমন, যিনি ইশারা করলে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। কথা বলেন, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার রানের উপরে তিনি ঘুমিয়ে পড়েছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখলেন যে নবী ঘুমন্ত অবস্থায়, ইসলামী শরীয়তের বিধান হলো ঘুমন্ত নবীকে জাগ্রত করা যাবে না। নবী ঘুমায় পড়লে সেই নবীকে ডাকা যাবে না। কেন? ঘুমন্ত অবস্থায় নবীর উপরে ওহী হয়। কি হয়? কোরআনের আয়াত নাযিল হয়। পৃথিবীর মধ্যে সূরা কাউসার নামে একটা সূরা আছে কিনা? কোরআনের মধ্যে সূরা কাউসার নামে একটি সূরা আপনারা জানেন কিনা? আপনি জানেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুমিয়েছিলেন, ঘুম থেকে নবী হাসতে হাসতে জেগে উঠলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা আযহাকাকা, হে নবী, কে আপনাকে হাসালো, কেন আপনি হাসলেন? আল্লাহর নবী বললেন, শোনো, উনজিলাত আলাইয়া সূরাতুন আনিফা, এই মাত্র একটি সূরা আমার উপরে নাযিল হলো, যে সূরাটির মর্মার্থ, এর অর্থ, এর মানা, এগুলো দেখে আমি অবাক হয়ে গেছি যে আমার উম্মতের জন্য সবচেয়ে বড় একটা পুরস্কার আল্লাহর পক্ষ থেকে। এই জন্য আমি হেসে ফেলেছি, হাসতে হাসতে ঘুম থেকে জেগে উঠলাম।
সাহাবীরা বলেন, হুজুর তাহলে আমাদেরকে সেই সূরাটা একটু শোনান। নবীজি এই সূরার শুরুতে বিসমিল্লাহ করেছিলেন। সহিহ মুসলিম আপনি খুলে দেখুন, সেখানে নবীজি তেলাওয়াত শুরু করলেন। আমার সাথে আপনারাও তেলাওয়াত করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি'আকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ বলেন। সূরা কাউসার, নবীকে আল্লাহ কাউসার দিয়েছেন। কাউসারের অসংখ্য অর্থ। তার মধ্যে আমার নবী বলেন, আল্লাহ তাআলা পৃথিবীতে এই জগতের মধ্যে আমাকে দুইটা কাউসার দিয়ে সম্মানিত করেছেন। এই দুইটি কাউসারের মধ্যে একটা কাউসার পৃথিবীতে আছে, আরেকটা কাউসার আছে কি আখিরাতে। আখিরাতে একটি কাউসার তিনি আমাকে দিয়েছেন, আর একটা কাউসার পৃথিবীতে দিয়েছেন। এই দুটো কাউসার জগতের কোন নবী রাসূল তাদের কাউকে তিনি দেন নাই। আর একটি কাউসার হলো জমজম কূপ। সুবহানাল্লাহ বলুন। সেই জমজম কূপ মক্কার জমিনে কেবলমাত্র মুসলমানরা সেটাকে পান করে থাকেন। আমার নবী বলেন, মা জমজম শিফাউ সুকুমিন ওয়া তুআমু তুমিন। নবীর উম্মতকে আল্লাহ সম্মানিত করেছেন জমজম কূপ দিয়া। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ, এই পৃথিবীর মধ্যে অন্য কোন জাতি এই কাউসার, এই মায়ে জমজম জমজম পানি খাওয়ার সুযোগ পায় না, আমরা পাই। আপনারা জমজম পানি পান করছেন কিনা? হাত উঁচু করে দেখেন না, পারছেন কিনা? কত ভাগ্যবান উম্মত আমরা, কল্পনা করা যায়? আমার নবী বলেন, জমজম পানি এটা আকাশের জান্নাত থেকে আসে। কোত্থেকে আসে? জান্নাত থেকে কাবা ঘরে আসে। কাবা ঘরের ছাদের উপরে সকালের শিশির যেমন, ঠিক সকালের শিশিরের মতো সেগুলো পরে। এরপরে সেখান থেকে হাজরে আসওয়াদ, সে কালো পাথরটা হয়ে কূপের মধ্যে পড়তে গিয়ে আওয়াজ হচ্ছে জম জম। এই জন্য নাম হচ্ছে কি? জমজম। যে জমজম পানি, এটা খেলে পরে খাদ্যের সমস্ত ক্যালোরি তার মধ্যে আছে। এটা পান করলে আর কোনো খাবারের প্রয়োজন হয় না। চোখের দৃষ্টি, মুখের শক্তি, দেহের শক্তি কোনোটাই কমে না। শিফাউ সুকুমিন ওয়া তুআমু তুমিন। সেই জমজমের পাশাপাশি আমার নবী বলেন যে আখিরাতে আল্লাহ তাআলা আরেকটা কাউসার তিনি আমাকে দিয়েছেন, যে কাউসারও জান্নাত থেকে সেখানে পানি সাপ্লাই হয়। আমার উম্মতকে যদি একবার আমি পান করাই, তাহলে সেই উম্মত আর কখনো পিপাসিত হবে না। সুবহানাল্লাহ। তাহলে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঘুমন্ত অবস্থায় সূরা কাউসার নাযিল হলো। আমার নবী এই জন্য ঘুমিয়ে পড়লে নবী বলেন, তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি। পৃথিবীর মানুষ শুনে নাও, আমি রাসূলের চক্ষু ঘুমায় কিন্তু আমার কলব ঘুমায় না। সুবহানাল্লাহ বলেন। আমার চক্ষু ঘুমায় কিন্তু কি ঘুমায় না? কলব ঘুমায় না। আমার কলবটা জাগ্রত থাকে। অতএব ঘুমন্ত অবস্থায়ও কোরআনের আয়াত আমার উপরে নাযিল হয়। সুবহানাল্লাহ বলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গানের উপরে, উরুর উপরে মাথা রেখে তিনি ঘুমিয়ে পড়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন যে নবী ঘুমিয়ে পড়েছেন। ওদিকে আসরের ওয়াক্ত আস্তে আস্তে চলে যায়, সূর্য ডুবে যাচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অস্থির হয়ে গেলেন যে নবীকে ডাকা যাবে না, যেহেতু নবী ঘুমিয়ে পড়লে সেই নবীর ঘুমন্ত অবস্থায় ওহী আসে। নবীর শান এত বড়। আপনারা দেখবেন মুসা নবীর তার উপরে যখন আল্লাহ তাআলা ওহী দেন, তখন তুর পাহাড় ছাড়া মুসা নবীকে অন্য কোথাও তিনি দেন নাই কিছু। পাহাড় পাহাড় হযরত নবী নূহ আলাইহিস সালাম তিনিও সেই জাবালে, সেই পাহাড়ের মধ্যে, যেই জুতি পাহাড়ের মধ্যে তিনি অবস্থান করেছিলেন। অন্যান্য নবীদেরকে আল্লাহ নির্ধারিত স্থানে তিনি ওহী দিয়েছেন, আর আমার নবী হলেন জীবন্ত ওহী। তিনি পৃথিবীর যেখানে যেতেন সেখানে ওহী নাযিল হতো। সুবহানাল্লাহ বলেন। তিনি মদিনায় গেছেন, ওহী নাযিল হয়েছে। তিনি মক্কায় ছিলেন, ওহী নাযিল হয়েছে। তিনি হেরা পর্বতে গেছেন, ওহী নাযিল হয়েছে। তিনি ঘুমিয়ে পড়েছেন, ওহী নাযিল হয়েছে। তার মানে আল্লাহর সাথে তার সম্পর্ক এত বেশি ছিল যে মদিনার জমিনে নবীর পাশে দেখা করার জন্য হযরত জিবরিল আমিন 24,000 বার এসেছেন 23 মাসে। কত মাসে? 23 মাসে নবীর কাছে আসছেন কতবার? তাহলে 24,000 বার যার কাছে জিবরাইল আসে, সেই নবীর দাম কি কম? আপনারা সবাই বলেন না, সেই নবীর মূল্য কি কম?
সেই নবীর মর্যাদা কি কম? অতএব তার শান, তার মান, তার রিসালাতের সম্মান, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্মান সাহাবায়ে কেরাম বুঝতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীকে তিনি তুললেন না। ওদিকে আসরের সূর্য ডুবে যাচ্ছে, সূর্য ডুবে গেল, হযরত আলী এখন আসর করতে পারলেন না। সিদ্ধান্ত, আমাদের যদি সালাফি ওই সমস্ত নজদি মানুষ হতো, তারা কিন্তু সিদ্ধান্ত দিত যে আল্লাহর ইবাদত অবশ্যই আসরের নামাজ পড়তে হবে, নবীর মাথা তুলে দিয়ে আসরের নামাজ পড়তো। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন এমনই নবী প্রেমী, তিনি শরীয়তের সম্মানটা ঠিক রেখে, নবীর মর্যাদা শানকে বহাল রেখে তিনি মনে করেছেন যে আমি যদিও আসরের নামাজ পড়তে পারলাম না, নবী আমার রানে ঘুমানো অবস্থায় নবীকে ডাকা জায়েজ নাই। আমার আসর পড়া হলো না, কিন্তু আমার বিশ্বাস যদি আসর সম্পর্কে আমাকে আসামি করা হয় কিয়ামতের ময়দানে যে তুমি আসরের সময় মতো আসর করতে পারো নাই, তাহলে আমার নবী সুপারিশ করে আমাকে রক্ষা করবে। এই ছিল তাদের ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন, এগুলো তার কি ভালোবাসা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সূর্য ডুবার পরে তিনি কেঁদে ফেললেন, তিনি আসরের নামাজ পড়তে পারেন নাই। হযরত আলীর চোখের পানি নবীজির যখন গাল মোবারকে পড়ল, নবীজির ঘুম ভেঙে গেল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠে হযরত আলীকে জিজ্ঞাসা করলেন, আলী রে, মা ইউবুকিকা, কে তোমার কাঁদালো, কেন তুমি কাঁদলে বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আমি আসরের নামাজ পড়তে পারি নাই, এটা আল্লাহর ফরজ, আল্লাহ আমাকে ফরজ হিসাবে দিয়েছেন। আপনি ঘুমিয়ে পড়েছেন, ঘুমন্ত নবীকে ডাকা যায় নাই। নবীজি, এ কারণে আমি তো আসরের নামাজ পড়তে পারি নাই। আল্লাহর নবী বলেন, পরকালের অপেক্ষায় থাকার প্রয়োজন নাই, এখনই আমি সূর্যকে বলে দিচ্ছি, হুকুম করতেছি, সূর্য আবার আসর হয়ে যাবে, তুমি আলী আসরের নামাজ পড়ে নেবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এত বড় ক্ষমতার অধিকারী। নবীজি বললেন, সূর্য তুমি আসর হও। সূর্য কি হয়ে গেল? আবু জাহাল বলেছে, নবী বলেন তো হাতের মধ্যে কি? নবীজি বলেন, চাচা হাতের মধ্যে পাথর। চাচা বলছেন, এবার ধরা খেয়েছো, হাতের মধ্যে তো আমার বড়ই, এটা পাথর হয় কিভাবে? তাই খোলেন না হাতটা দেখি। সুবহানাল্লাহ বলেন। আবু জাহাল বলছে, এভাবে খুলবো না, আরো লোক দরকার। আমার নবীজি বলেন, হ্যাঁ আমিও তো চাই অনেক মানুষ দেখুক যে আপনার হাতে বড়ই নয়, বরং সেটা পাথর। সম্মানিত সঙ্গী, যখন আবু জাহাল লোকের সম্মুখে হাতের মুষ্টি খুলল, হাতের মুষ্টি খোলার সাথে সাথে দেখলো হাতে বড়ই নাই, সব কি হয়ে গেছে? পাথর। বলতে হি कंकरी ला इलाहा बोल उठे, बोलते ही कंकरी ला इलाहा बोल उठे, नूरुन आला नूर, नूरुन आला नूर है। বলার সাথে সাথে হাতের বড়ই যার হুকুমে পাথর হয়, কথা বলেন, সেই নবী যার হুকুমে সূর্য আসর হয়ে যায়। কবি বলেন, ও পাথরু কি টুকরো কো कलीमा पढ़ाना, इशारे से सूरज को वापस बुलाना, दरख्तों को अपना कदम पे झुकाना, ये हुकूमत नहीं है तो फिर और क्या है। सुभान अल्लाह। সেই নবীর আমরা উম্মত, আমরা কি আলহামদুলিল্লাহ জোরে বলবো না? সেই নবীর উম্মত, এই নবীর সাথে যার ভালোবাসা যত বড়, আল্লাহর কাছে তার মর্যাদা তত বড়। এই নবীর সাথে দুশ্মনী যার যত বেশি, আল্লাহর দুশ্মনী তার সাথে তত কি বেশি। আল্লাহ ওই ব্যক্তিদেরকে ছাড়েন নাই যারা আমার নবীর সাথে বেয়াদবি করেছে। উহুদের ময়দানে নবীজির দান্নাল মোবারকে যে লোকটা তীর মেরেছিল, বহু গবেষণা করে খুঁজে বের করেছি আমি, সেই লোকটির নাম হলো আব্দুল্লাহ ইবনে খামা। নাম কি? আব্দুল্লাহ ইবনে খামা, যে নবীজির দান্নাল মোবারকে তীর মেরেছে। এই লোকটা কি ভালো মানুষ? হাত উঁচু করে বলেন, ভালো মানুষ কি? তাহলে নবীজি তার দাঁতের মধ্যে যে লোকটা তীর মারলো, নিশ্চয়ই সে ভালো মানুষ না। আল্লাহ বলেন,
ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ-দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহ এবং আমার রাসূলকে যারা কষ্ট দেয়, আমি তাকে দুনিয়া আখিরাতে ছাড়ি নাই। এই দুষ্ট দুরাচার আব্দুল্লাহ ইবনে কামা উহুদের ময়দানে আমার নবীর দান্নার মোবারকে তীর মেরেছিল, যার তীরের আঘাতে নবীজির গোটা দেহ রক্তাক্ত হয়ে গেছিল। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে এই দুর্ব্যবহার করার কারণে, তার সাথে দুশমনি করার কারণে আল্লাহ তাআলা আজ পর্যন্ত এই আব্দুল্লাহ ইবনে কামার বংশধর যারা আছে, তার বংশের যত লোক আছে, আল্লাহ কারো দাঁত উঠতে দেন নাই, নিষেধ করে দিয়েছেন। ওই বংশে যারা জন্ম নিবে তাদের কারো দাঁত উঠবে না। সুবহানাল্লাহ বলেন। কি উঠবে না বলেন? দাঁত উঠবে না। অতএব আল্লাহর সাথে বেয়াদবি করলে আল্লাহ যা বলবেন তাই হবে। নবী হচ্ছেন শরীয়তের প্রবক্তা, তিনি যা বলেন তাই, এটাই শরীয়ত। যারা বলে এটাই কি শরীয়ত, আমরা এগুলো কি করি? বিশ্বাস করি। যেমন বর্তমান সময় এই যে ইসরায়েলের আক্রমণ চলছে ফিলিস্তিনি মুসলমানদের উপরে, আমাদের সেই বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা পবিত্র মেরাজের সময় আমার নবী 1,24,000 অথবা 2,24,000 নবী নিয়ে যেখানে তিনি ইমামতি করেছিলেন, যেখানে নবীর আপ্যায়ন হয়েছে দুধের শরবত দিয়ে, সুবহানাল্লাহ বলেন, যেখানে অসংখ্য গণিত নবীর আগমন ঘটেছে। আমার আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। এমন একটা জায়গায় আমার নবীকে নিলেন, যেই জায়গা বাইতুল মুকাদ্দাস, এটা আমাদের কিবলা। নবীজি 7, 17 অথবা 16 মাস পর্যন্ত সেদিকে ফিরে নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ বলেন। অতএব সেই কাবার দিকে ফিরে যেমন পেশাব পায়খানা করা যায় না, বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসার দিকে অনুরূপভাবে কখনো বাথরুম করা যায় না। আমরা সম্মানের জাতি, আমরা সম্মান করতে জানি, আমরা কাবাকে সম্মান করি। কাবা এখান থেকে 4,500 কিলোমিটার দূরে, আমরা কাবার দিকে পা করে কখনো ঘুমাই না। আমাদের কোনো লোক যদি মারা যায়, তাহলে কাবার দিকে পা করে তাকে আমরা কখনো দাফন করি না। নবীজি বলেছেন, মান তাফালা ইল কাবা, যদি কোনো ব্যক্তি কাবার দিকে থুতু দেয়, থুতু মারে, একজন ব্যক্তি খাবার খেয়ে কুলি করলো, কাবার দিকে ফিরে কুলি থু মারলো অথবা থু দিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে যেখানেই পৃথিবীতে থাকুক না কেন, কাবার দিকে ফিরে যদি সে থু মারে, তাহলে ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে তার মুখটা গোশত শূন্য হয়ে উঠবে। সম্মানিত শরীর, অতএব কাবার সম্মান এত বড়, কাবার দাম এত বড়, কাবার মর্যাদা এত বড়, 4,500 কিলোমিটার দূরে সেই কাবা। অথচ এই কাবা কেবলা হলো আমার নবীর কারণে। যেরকম কাবা কেবলা হয়েছে কার কারণে? নবীজি 16-17 মাস সেই বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের দিকে ফিরে নামাজ পড়ছিলেন উত্তর দিকে, আর বারবার তিনি আকাশের দিকে তাকাইয়া মাথা নিচু করেন। আমার আল্লাহ তো জানেন নবী কি বলতে চান, কিন্তু নবীর আদব ছিল অনেক বড়, নবী মুখে কিছু বলতেন না। আমার আল্লাহ বলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। হে নবী, সারা পৃথিবীর সমস্ত নবী রাসূল আমি আল্লাহকে খুশি করেছে, আর আমি আল্লাহর দায়িত্ব হলো আপনাকে খুশি করা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ যেই নবীকে খুশি করার দায়িত্ব নিয়েছেন, সেই নবীর দাম কি কম? তাকে সম্মান করতে হবে কিনা? এই জন্য আমরা দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বলি। কিন্তু মৌলভী সাহেব বলছে যে আত্তাহিয়াতু তাশাহুদ করার সময় আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বসে বসে নবীকে তখন সালাম দেই, তখন তো দাঁড়াই না। এই মৌলভী লেখাপড়া করে দেন। তাশাহুদ বসে বসে পড়তে হবে, তাশাহুদ বসে বসে পড়তে হবে, এটা ওয়াজিব। এটা কি? কাজে ওয়াজিব আমলের সাথে সংযুক্ত। আর আমরা নবীকে সালাম দেওয়ার বিষয়টাকে মুস্তাহসান মনে করি, এটা মুস্তাহাব মনে করি। এটা এমন একটি বিষয় যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হায়াতুন নবী। দুনিয়ার মধ্যে আমি আগেই বলেছি, জগতের যত নবী এসেছেন সকল নবীর
রেসালাত, রসুল হওয়া তাদের যে পদবি ছিল, তারা যে নবী ছিলেন, তাদের নবুয়ত, তাদের রেসালাত সব কিছু বাতিল হয়েছে তাদের ইন্তেকালের সাথে সাথে, অথবা উর্ধ্বাকাশে উঠার সাথে সাথে। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মায়ের পেটে, তখনও রসুল। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন তিনি মায়ের পেটে তখনও কি, যখন তিনি শিশু তখনও কি রসুল বলেন, তখনও তিনি রসুল। যখন তিনি যুবক তখনও কি রসুল। যখন তিনি 40 বছর তখনও তিনি রসুল। যখন তিনি 50 বছর তখনও তিনি রসুল। 53 বছর মক্কার জমিনে তখনও তিনি রসুল। মদিনার জমিনে 63 বছর পর্যন্ত তখনও রসুল। নবী যখন ইন্তেকাল করলেন তখনও রসুল। নবীজিকে রওজা মোবারকে যখন রাখা হলো তখনও রসুল। নবীজি এখনো রওজা মোবারকে রসুল। কিয়ামতের ময়দানেও তিনি রসুল, তিনি জান্নাতেও রসুল। আল্লাহ তাআলা তাকে যে উপাধি দিয়েছেন সেই উপাধি কখনো কাটবেন না। সেই নবীর দাম কি কম? জোরে বলেন, সেই নবীর মূল্য কি কম? অতএব সম্মানিত সুধী বন্ধুরা আমার, আজ লক্ষ জনতার মাঝে, মুসলিম জনতা আপনারা যারা এখানে এসছেন, আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা ভালোবেসেছেন, আমরা তাদের অনুসরণ করব। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহকে মানো, রসুলকে মানো, এবং তোমাদের পীর মাশায়েখ ওলিয়া উলিয়া যারা আছে তাদেরকে তোমরা মানো। অতএব আমাদের দেশে, এই বাংলাদেশে আল্লাহর ওলিরা ইসলাম নিয়ে এসছেন। জোরে বলেন, সুদূর ইয়েমেন থেকে হযরত শাহজালাল ইয়েমেনি তিনি এখানে এসছেন। এই সমস্ত ওলিয়া উলিয়াদেরকে আজকে একদল ব্যঙ্গ করছে। ওলিদেরকে বলছে সে ওলিরা, এরা নাকি মুশরিক। আমাদের ওলিদেরকে, আউলিয়া কিরামকে তারা আল্লাহর দুশমন বলছে। কথা বলেন, এই সমস্ত ব্যক্তি যারা, তাদের বক্তব্য আজকে আমাদেরকে নানাভাবে আহত করছে। তারা বলছে শাহজালাল ইয়েমেনি রাহমাতুল্লাহি আলাইহি সুরমা নদীর পাড়ি দিতে গিয়ে একটা জায়নামাজের উপরে 360 জন লোককে, 360 জন ভক্তকে দাঁড় করাইয়া নদী পার হয়েছেন। কয়েকটা মিথ্যা কথা, এটা মানা যাবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা কি আল্লাহর পক্ষে অসম্ভব যে তার ওলিকে তিনি সাহায্য করতে পারেন কিনা? হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি কতগুলো নাস্তিক ইমাম শাফির কাছে এসে বলল, ইমাম শাফি, আল্লাহ বলতে গেলে কিছু নাই। ইমাম শাফি, আপনি বলেন আল্লাহ আছে, প্রমাণ আছে কিনা? ইমাম শাফি বলেন প্রমাণ আছে। তাহলে আগামীকাল চলো, তোমাদের সাথে আমার তর্ক হবে। আমি যেখানে নিয়ে যাব, যেই মাঠে, যেই ময়দানে, যেই জায়গায় নিয়ে যাব, তোমরা সেখানে আমার সাথে বাহাস করবে। বাহাস বুঝেন তো? আমার সাথে তর্ক করবে, বিতর্ক অনুষ্ঠান হবে আমি যেখানে নিয়ে যাব। নাস্তিকরা গাড়ি ভরা পুস্তক নিয়ে ইমাম শাফির সাথে রওনা হয়ে গেল। ইমাম শাফিকে বলছে কোথায় নিয়ে যাবেন? থানায়, বিশাল খেলার মাঠে। কয় না, আসো। নিতে নিতে তিনি একটা বিশাল সমুদ্রের পাশে নিলেন, দরিয়ার পাশে নিয়ে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির হাতে ছিল একটা জায়নামাজ। কি ছিল? আবার বলেন কি ছিল? জায়নামাজ তিনি বিছাই দিলেন। পানির উপরে জায়নামাজ বিছাই দিয়ে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি জায়নামাজের উপরে দাঁড়াইয়া এবার তিনি জায়নামাজকে হুকুম করলেন, যে জায়নামাজ আমাকে নিয়ে চলো। জায়নামাজ নদীর মাঝখানে, দরিয়ার মাঝখানে নিয়ে গেল। দরিয়ার মাঝখানে তিনি যাওয়ার পরে নাস্তিকদেরকে ডাকা শুরু করলেন, আসো, এই জায়গায় বহস হবে। সুবহানাল্লাহ বলেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি জায়নামাজে দাঁড়িয়ে, পানির উপরে জায়নামাজ বিছাই দিয়ে তার উপরে দাঁড়িয়ে তিনি নদীর মাঝখানে চলে গেছিলেন। ইমাম শাফি এর ইতিহাস পূর্বে সারা পৃথিবীর মানুষ জানে। সম্মানিত শুধু তাই নয়, এই বাংলার জমিনের মধ্যে আরেকজন মহান ওলি এসেছেন, যিনি বগুড়ার জমিনে শুয়ে আছেন। শাহ সুলতান মাহমুদ বলখি রাহমাতুল্লাহি আলাইহি ইরানের বাল্ক থেকে এসেছেন। তিনি মাছের পিঠে সওয়ার হয়ে এই বাংলার জমিনে এসেছেন। তিনি মাহি সওয়ার, মাছের পিঠে সওয়ার হয়ে এই বাংলার জমিনে যিনি এলেন। পরশুরামের সেই দেশে আসার পরে একজন মুসলমান গরু জবাই করেছিল। কাকে? গরুর গোশত রাজমহলে, অন্দরমহলে ফেলে দেওয়ার কারণে এই লোকগুলোকে মেরে ফেলা হয়। বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি সেখান থেকে পাঠিয়ে দিয়েছিলেন, যাও, তুমি যাও, শাহ সুলতান মাহমুদ বলখি
ওই যে দুষ্ট দুরাচার মুসলমানকে মেরেছে তার প্রতিশোধ নিতে যাও। উনি এখানে আসার পরে আল্লাহওয়ালাদের চেহারা এত সুন্দর, সুবহানাল্লাহ বলেন। কি সাহেব কেবলা সুন্দর ছিলেন কিনা? স্যার সিনার সাহেবকে আপনার দেখেন নাই, আমি দেখেছি। সম্মানিত শুধু আল্লাহর ওলিরা, তারা দেখতেই ভিন্ন, তাদের চাহনি ভিন্ন। তারা যদি কারোর উপরে দৃষ্টি দেয়, খাপে গিয়ে যদি মাটির উপরে তারা দৃষ্টি দেন, তাহলে মাটি সোনায় পরিণত হয়ে যায়, স্বর্ণে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। অতএব সেই মহান ওলি হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহির কথা আপনাদের কাছে বলছি। হযরত শাহ সুলতান মাহমুদ বালখি পরশুরাম সেই হিন্দু রাজার বাড়ির সামনে এসে উপস্থিত হলেন। তিনি তাকে বললেন, শোনো, তুমি একটা গরুর গোশতের কারণে একজন মুসলমানকে তুমি হত্যা করেছ, তুমি অন্যায় করেছ, অতএব তোমার সাথে আমি যুদ্ধ ঘোষণা করলাম। পরশুরাম ভয়ে ভীত হয়ে গেল। পরশুরাম বলে উঠল, আমি আপনার সকল শর্ত মেনে নিব, আমি আত্মসমর্পণ করলাম এই অর্থে যে আমি যুদ্ধ করবো না, আপনি যা চান তাই দিয়ে দিব। উনি বললেন, তাহলে আমাকে একটা জায়নামাজ বিছাবার জায়গা দাও। কিসের জায়গা? সবাই বলেন, জায়নামাজ বিছাবার জায়গা দিয়ে দাও। উনি বললেন যে ঠিক আছে, জায়নামাজ যতটুকু ততটুকু আমার। হ্যাঁ, জায়নামাজ বিছাবার সাথে সাথে জায়নামাজ চ্যাপ্টা হওয়া শুরু করলো। জায়নামাজ লম্বা হইতে হইতে পুরা পরশুরামের ট্যাস দখল করে ফেলছে। সুবহানাল্লাহ। তাহলে জায়নামাজ দিয়ে তোমরা তিরস্কার করো। হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি সুরমা নদী তিনি পাড়ি দিয়েছিলেন জায়নামাজে দাঁড়িয়ে। তার সাথে ৩৬০ জন সাগরেদ। ওরা বিশ্বাস করে না। অথচ পবিত্র কোরআনে হযরত নবী সুলাইমানের যুগে বিলকিস রানী ২৫০০ মাইল দূর থেকে যখন হযরত নবী সুলাইমানের বাড়ির সামনে, তার সিংহাসনের সামনে এসে গেল, নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি সভাসদকে বললেন, তার সেই সভার সদস্যদের বললেন, তোমরা কে পারো, বিলকিস রানী এসে গেছে, মাত্র ১ মিনিটের সময়। ১ মিনিটের এই সময়ের চেয়ে কম সময়ে কে আছো তোমরা এখান থেকে? বিলকিস রানীর বিশাল সংসদ ভবন, তার নিজের বাসভবন, তার কাচারি, যেখানে সে থাকতো, যেখানে সে অবস্থান করতো, তার দেশের ওই বাড়িঘর, ঠিক এমনি করে তার পুরা সংসদ বালাখানা কে এনে দিতে পারবে বলো? হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের সামনে একজন ভূত, একটা জিন দাঁড়িয়ে বলছে, আমি এনে দিতে পারি আপনাকে, কাবলা আন তাকুমা মিন মাকামিক, আপনার চোখ মানে এর মধ্যে চেয়ারের থেকে বসে উঠা পর্যন্ত যতটুকু সময়, এর মধ্যে আমি এনে দেব। নবী সুলাইমান বলছেন, না, এর চেয়ে কম সময় এনে দিতে হবে, যেহেতু ১ মিনিটেরও কম সময় আছে। সে কাছে চলে আসে। তার এই বালাখানা সংসদ ভবন কে এনে দিতে পারবে? আজকের বাংলাদেশের শেরে বাংলা নগরে যে সংসদ ভবন আছে, আমরা ইচ্ছা করলে এখানে সহজে আনতে পারবো? সারা দুনিয়ার মানুষ যদি রশি লাগাইয়ে টান দেয় তবু আসবে না? আসবে। কিন্তু হযরত নবী সুলাইমান তিনি প্রস্তাব করলেন, বিলকিস রানী মাত্র আর ১ মিনিট আছে আমার দরবারে পৌঁছে যাবে, অতএব ১ মিনিটের আগে কে আছো? বিলকিস রানীর পুরা সংসদ ভবন, তার বালাখানা, তার কাচারি, তার বাসভবন কে তোমরা এনে দিতে পারবে বলো? ভূত বলছে, জিন দাও। সে বলছে, আমি এনে দিতে পারি, কাবলা আন তাকুমা মিন মাকামিক, চেয়ার থেকে বসতে উঠতে যতটুকু সময় লাগবে। নবী সুলাইমান বলছেন, তার চেয়ে কম সময় কে এনে দিতে পারবে? কোরআন বলছে, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুন মিনাল কিতাব। হযরত নবী সুলাইমানের পাশে একজন দরবেশ বসা ছিলেন, আল্লাহর ওলি বসা ছিলেন। সে আল্লাহর ওলি, তিনি বললেন, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। নবী সুলাইমান চোখের পলক মারতে যতটুকু সময় লাগবে, তার আগে আমি বিলকিস রানীর সেই সিংহাসন, বালাখানা, তার কাছারি, বাসভবনে নিতে পারবো। সুবহানাল্লাহ। তাহলে দরবেশ আল্লাহর ওলি যদি ২৫০০ মাইল দূর থেকে বিশাল সংসদ বালাখানা, ২৫০০ মাইল দূর থেকে যদি তার বাসভবনে নিতে পারে, তাহলে হযরতে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি সুরমা নদী পাড়ি দিতে তার একটা জায়নামাজের মধ্যে ৩৬০ জনকে তিনি দাঁড় করাতে পারেন কিনা? হাত উঁচু করে বলেন, পারেন কিনা? দলিল দিয়ে যাচ্ছি, মিলাদ মানে না। শেষ পর্যন্ত আজকের প্রায় পৃথিবীতে ৫৭টি মুসলিম রাষ্ট্র
তার মধ্যে 45টি মুসলিম রাষ্ট্র এবার ঈদে মিলাদুন্নবী ঘোষণা করেছে। সারা পৃথিবীতে আপনার পত্রিকায় দেখেছেন, আপনারা এই সমস্ত মেসেজগুলোতে আপনারা দেখেছেন, বার্তাগুলোতে আপনারা দেখেছেন যে সেখানে প্রতিটি দেশের সেই ওয়াকফ মিনিস্ট্রি, ধর্ম মন্ত্রণালয়, আমার দেশ বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় পর্যন্ত ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু পালন করার ব্যাপারে প্রজ্ঞাপন জারি করেছে। সুবহানাল্লাহ বলেন। তো কাজী যারা আজকে আমাদের দেশ থেকে মিলাদকে তুলে দিতে চায়, যারা আজকে আমাদের দেশ থেকে নবীর ভালোবাসায় তার সম্মানে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বলতে চাই, এটা যারা শেষ করতে চায় তারা আল্লাহর ওলিদের দুশমন কিনা? হাত উঁচু করে বলেন, তারা আল্লাহর ওলিদের দুশমন কিনা? অতএব এই জন্য ভাইরা আমার, এই জন্য আমি আপনাদের খেদমতে বলতে চাই, এই দেখেন আমি কিন্তু বই লিখেছি, আজকে আপনাদের মাঝে আমি আছি, একদিন হয়তো শুনবেন আমি নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছি, কিন্তু বই লিখে দিয়ে গেলাম আশিকে রসুলের চোখে মিলাদ ও কিয়াম দরুদ ও সালাম, 650 পৃষ্ঠার বই লিখে দিয়ে। সম্মানিত, শুধু শুধু তাই নয়, এই সমস্ত সালাফি যারা 20 টাকার তারাবিকে 8 টাকাত বানায়, কথা বুঝেন নাই, যারা বুকে হাত বান্ধা লেডিস মার্কা নামাজ শিখায়, আছে কিনা? আমাদের মধ্যে কিছু এরকম মানুষ আছে, সালাফিরা আছে কিনা? ওই সমস্ত লামজামিরা যারা আমাদেরকে লেডিস মার্কা নামাজ শোনায়, কথা বুঝেন নাই, এই লেডিস মার্কা নামাজ এটা মেয়েদের নামাজ, মেয়েদের নামাজ কোনোদিন আমরা পুরুষরা পড়তে পারি না। এই জন্য বন্ধুরা আমার, বিনয়ের সাথে বলতে চাই, এই জন্য বই লিখেছি আমি, হক বাতিলের লড়াই। কাজী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় আমরা আমাদের জীবনকে উৎসর্গিত করতে চাই। কাজে আসুন প্রিয় নবীকে একটু দাঁড়িয়ে একটু সালাম দেই, দেখি ইমানের জজবা। ইয়া নবী
مدام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله শুনুন সবাই একটু নীরবতা পালন করেন শুনুন এতগুলো মানুষ আজকে আমরা একত্রিত হয়েছি এই আউশকান্দি এই জমিনে সম্মানিত সুধী তারা কারা আপনারা বসেন যারা এখানে দেখতে পাচ্ছে না যাদের কারণে আপনারা দয়া করে একটু বসে যান সম্মানিত সুধী মাত্র ৬০,০০০ মানুষের বসার জায়গা সেখানে লক্ষ মানুষ উপস্থিত হয়েছেন বলেন আলহামদুলিল্লাহ। যা হোক আমি আপনাদের কাছে যেটা বলতেছিলাম আল্লাহর ওলিরা আমাদেরকে নবী প্রেম শিখিয়েছেন ঠিক কিনা আল্লাহর ওলিরা আমাদেরকে কি শিখাইছেন নবী প্রেম অতএব তাদের সাথে পৃথিবীর কেউ চ্যালেঞ্জ করে পারে না। শাহজালাল ইয়েমেনি নদীর মাঝখানে ৩৬০ জনকে সাথে নিয়ে তিনি যে হুঙ্কার দিয়েছিলেন স্লোগান দিয়েছেন এই স্লোগানটার নাম কি সিলেট জোরে বলেন নাম কি শিল হাট শিল মানে পাথর আর হাট মানে সরো পাথর সরে যাও। রাজা গোবিন্দরাজ নদীর ওপারে পাথরগুলো সাজিয়ে রেখেছিল যদি কেউ পার হয় তাহলে অগুছালোভাবে পাথর মাথায় এসে পড়ে যাবে মানুষ মারা যাবে কিন্তু আল্লাহর ওলির হুঙ্কারে সেই পাথরগুলো পালিয়ে যাওয়া শুরু করলো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কিন্তু সেই এলাকার মানুষ আল্লাহ আপনাদেরকে এত বড় মর্যাদা দিয়েছেন এই ৩৬০ জন ওলি যেই জমিনের মধ্যে হাঁটাচলা করেছেন সেই হাঁটাচলার জমিনের মধ্যে তাদের ধুলিকণা তাদের বালুকণা আপনাদের গায়ে মেশানো আছে কি বলেন আছে কিনা এই জন্য সিলেটের মানুষ আল্লাহর ওলির ভক্ত সবচেয়ে বেশি আর বাংলার জমিনে এই ওলিরাই টিকি থেকে টুপি পরার ব্যবস্থা করেছেন কথা বলেন এই বাংলাদেশে সর্বপ্রথম আযান হয়েছে এই সিলেটের জমিনে বাংলাদেশে প্রায় 4.5 লক্ষ মসজিদ জোরে বলেন কত মসজিদ আমাদের ইসলামিক ফাউন্ডেশনের হিসাবে এ যাবত 3,88,000 মসজিদের হিসাব আসছে কিন্তু সর্বমোট মসজিদের হিসাব প্রায় 4.5 লক্ষের উপরে 4.5 লক্ষ মসজিদে একসাথে আযান হয় বাংলার মাটিতে। আপনাকে যদি প্রশ্ন করা হয় যে সর্বপ্রথম আযান হয়েছে কোন মাটিতে তাহলে সেই মাটিটা হবে কি সিলেট জোরে বলেন কোথায় সিলেটের কোন জায়গা সিলেটের জৈন্তা কথা বলেন সিলেটের কোথায় জৈন্তায় সেই জৈন্তায় সেখানে আল্লাহর ওলি সেখানে সুফি ফতেহা তিনি আযান দিয়েছিলেন সর্বপ্রথম জৈন্তা রাজার সেই বাড়িতে যখন তিনি ক্ষমতায় এলেন তখন সর্বপ্রথম বাংলার জমিনে মসজিদ তৈরি হয়েছে এই সিলেটের জৈন্তা রাজার বাড়িতে সুবহানাল্লাহ বলেন আজও সেখানে সুফি ফতেহা নামে মসজিদ আছে। তাহলে বাংলার জমিনে যেখানে যেখানে আজকে আমরা দেখতে পাচ্ছি সব জায়গায় কিন্তু এই সুন্নিয়তের একটি গোড়াপত্তন হয়ে আল্লাহর ওলিরা আমাদেরকে ওই পথে রেখেছিলেন কিন্তু দুর্ভাগ্যজনক যে আমাদের মাঝে পৃথিবীতে এই ধরনের কিছু লোক সালাফি ওয়াহাবিরা এসে আমাদের সুন্নিয়তকে ধ্বংস করতে চায় আমরা এটা কখনো মেনে নেব না আমরা কখনো এটা মেনে নেব না। আপনাদের মাঝে আমাদের জনাব গিয়াসউদ্দিন তাহিরি সাহেব তিনি এসে যাচ্ছেন তিনি এখনই এসে যাবেন আমার পরে তার বক্তব্য রাখার কথা তিনি আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন এই জন্য আমি আপনাদের খেদমতে বিনয়ের সাথে আরজ করতে চাই সম্মানিত সুধী আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন সকল বলে আমিন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة ربنا إنك رؤوف رحيم رب العالمين মেহেরবানি করে আপনার শাহী দরবারে ফরিয়াদ আয় আল্লাহ আজকের এই মাহফিলকে আপনি কবুল করে নেন আয় আল্লাহ পাক আজকের এই জমিনে যে কনফারেন্সটি আমার সেই সিএনজি শ্রমিক সমবায় সমিতির ভাইরা তারা একদিনের সব উপার্জন দিয়ে আয় আল্লাহ এই মাহফিলটিকে তারা সফল করলেন
রব্বুল আলামিন দয়া করে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। এর হাদিয়াগুলো নবীজির রওজা মুবারাকায় বকশিশ করে দেন। আম্বিয়া মুরসালিন তাদের রূহের হাদিয়া বকশিশ করে দেন। আয় আল্লাহ, হযরত শাহ জালাল ইয়ামানি শামদ্দম শাহ আলী শাহ পড়া আল্লামা সাহেব কেবলা ফুরকুলি সহ আয় আল্লাহ বাংলার জমিনে সরসিনা ফুরপুরা জনপুরি যত পীর মাশায়েখ সকলের রূহের হাদিয়া বকশিশ করে দেন। এলাকার যত মুর্দেগান আল্লাহ তাদের রূহের হাদিয়া বকশিশ করে দেন। খাস করে আমাদের ছোট ছোট বাচ্চারা আছে, যুবকরা এখানে, বয়স্ক মুরব্বী যারা এসছেন, আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন সুন্নিয়তের উপরে নবী প্রেমিক হয়ে সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আয় আল্লাহ, এখানে যত সন্তান, যে সমস্ত মানুষ আমেরিকা, ইউরোপ, ইংল্যান্ড সহ পৃথিবীর যেখানে যেখানে আছেন, আল্লাহ সবাইকে আপনি সুস্থ রাখুন, ভালো রাখুন। অসুস্থ রোগীদেরকে আল্লাহ আপনি শিফা দান করুন। সব ধরনের বালা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে আপনি হেফাজত করুন। এই মাহফিলটিকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। এই সিএনজি ড্রাইভাররা যারা টাকা দিয়েছে, আল্লাহ তাদের মা বাবা সবাইকে আপনি জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। আজকের এই মাহফিলে যারা বসে আছেন এই মঞ্চের সামনে কষ্ট স্বীকার করে, আল্লাহ তাদের সবাইকে কবুল করে নেন। সবাইকে নামাজি, রোজাদার, দিনদার, পরহেজগার বানায় দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মাহে রমাদানের রোজা আল্লাহ আমাদের কপালে নসিব করে দেন, লাইলাতুল কদর নসিব করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحرمة لا إله إلا الله محمد رسول